ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত, জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ। তো অনুশীলনীর 10 নম্বর থেকে আজকে আমরা সলভ করা শুরু করব। দেখো, আমরা আজকে অনুশীলনী 10 নম্বরটা থেকে শুরু করব। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, সামান্তরিকের দুটি শোণিতবাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো। সামান্তরিকটা আঁকতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? স্কেল দিয়ে 6 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দুইটা বাহু নিতে হবে এবং অন্তর্ভুক্ত কোণটা চাঁদার সাহায্যে নিয়ে নিবা। চাঁদার সাহায্যে অন্তর্ভুক্ত কোণ নিয়ে নিলে ভালো হবে। তাহলে দেখো, প্রথমে আমরা কি করতে পারি? 6 সেন্টিমিটার একটা বাহু, 5 সেন্টিমিটার একটা বাহু, 6 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, এবং এখানে অন্তর্ভুক্ত একটা কোণ নিতে হবে 50 ডিগ্রি একটা কোণ। ধরো এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এখন কিভাবে আমরা এই সামান্তরিকটা আঁকবো? প্রথমে এখানে এইভাবে যে কোনো একটা সরলরেখা নিবা, যে কোনো একটা সরলরেখা। এখন সরলরেখা নিয়ে নাম দিতে পারো এই, বা তুমি তোমার ইচ্ছা মতো নাম প্রদান করতে পারবা। এখানে নাম মানে ইচ্ছা মতো দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে আমি যেভাবে নাম দিব ঠিক সেইভাবে আমরা বর্ণনা দিব। নাম অনুসারেই তো বর্ণনা দিব। হ্যাঁ, তাহলে যে কোনো রশ্মি বিই নেই। ওকে, বি থেকে 6 সেন্টিমিটারের সমান করে, বি থেকে 6 সেন্টিমিটার এইভাবে কম্পাস নিবা। এখান থেকে এই কম্পাসের মাধ্যমে 6 সেন্টিমিটারের সমান করে, 6 সেন্টিমিটারের সমান করে এভাবে ধরো বিসি অংশ কেটে নাও। 6 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কাটি। এখন এই বিসি এর বিবিন্দুতে 50 ডিগ্রি কোণের সমান কোণ আঁকবা। কোণের সমান কোণ আঁকতে হলে এইভাবে মাপ নিয়ে কোণ আঁকতে হয়। হ্যাঁ, ওই একই বৃত্তচাপ এই বিন্দুতেও দিতে হবে। তারপরে এখান থেকে এভাবে মাপ নিবা। তারপরে এখান থেকে এই, এখন স্কেল দিয়ে দাগ টানতে হবে। স্কেল দিয়ে দাগ টানবা। আমি ধরে নিলাম আমার এইটাই স্কেল। হ্যাঁ, এভাবে ধরে স্কেল দিয়ে দাগ টানতে হবে। এভাবে স্কেল দিয়ে দাগ টানতে হবে। হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা কি নাম দিতে পারি? যে এটা এফ দিতে পারি। অর্থাৎ 50 ডিগ্রি কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। এই মানটা হচ্ছে 50 ডিগ্রি। এবার এ বি এফ থেকে এই 5 সেন্টিমিটারের সমান করে, 5 সেন্টিমিটারের সমান করে বিএফ থেকে 5 সেন্টিমিটার সমান করে এবি অংশ কাটবা। এভাবে এবি অংশ কেটে নেই। এখন এবি অংশ কেটে দেখো, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল। তার মানে এখানে যে বাহুটা অর্থাৎ নিচি, সেই বাহু নিয়ে একে কেন্দ্র করে এভাবে লিখবা যে একে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আবার সি কে কেন্দ্র করে 5 সেন্টিমিটারের সমান করে, সি কে কেন্দ্র করে 5 সেন্টিমিটারের সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এখন এই বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি আর ডিসি যোগ করতে হবে। এডি এবং ডিসি এইভাবে স্কেল দিয়ে ধরে এই দুইটা
যোগ করে দিবা, এডি এবং ডিসি যোগ করবা। তো প্রথমে আমরা এডি যোগ করি, আর ডিসি যোগ করি। তাহলে এটা 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, এটা 5, এটা 5। বুঝতে পারছো স্যার? দেখো, নিজে আঁকা কমপ্লিট করো। জি যে প্রথমে লিখবা যে কোনো রশ্মি বিই নেই, বি থেকে 6 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কাটি। বিসি এর বি বিন্দুতে 50 ডিগ্রি কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। বিএফ থেকে 5 সেন্টিমিটার সমান করে এবি অংশ কাটি। এখন এ কে কেন্দ্র করে 6 সেন্টিমিটার সমান করে একটা বৃত্তচাপ আঁকি। আবার সি কে কেন্দ্র করে 5 সেন্টিমিটার সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এডি আর ডিসি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো। ওকে স্যার? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের 11 নম্বর বর্গক্ষেত্র। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি অঙ্কন করো। বর্গক্ষেত্র আঁকতে পারো নাকি এঁকে দিব? স্যার আঁকতে পারবো। না, একবার এঁকে ফেলো, আমি দেখা দিই, তুমি একবার আঁকো, তাহলে ভালো হবে না? ওকে তাহলে স্যার। ঝামেলা থাকবে না। একটি বর্গের বাহু 5 সেন্টিমিটার, বর্গটি আঁকো। তোমার প্রথমে এইভাবে 5 সেন্টিমিটার করে একটা বাহু নিবা, হ্যাঁ, 5 সেন্টিমিটার। তারপরে যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি নাও এ ই। এখন বর্গক্ষেত্রের আমরা জানি প্রত্যেকটি কোণ সমকোণ, বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে প্রথমে আমরা কি করব, এই থেকে 5 সেন্টিমিটারের সমান করে, 5 সেন্টিমিটারের সমান করে এবি অংশ কাটি। এবি অংশ, এবি অংশ কাটি। এবার এ বিন্দুতে লম্ব আঁকবা। লম্ব আঁকার নিয়ম জানো তো স্যার? যে কোনো মাপে, জি স্যার। যে কোনো মাপে এভাবে বৃত্তচাপ আঁকবা। ওই একই মাপ নিয়ে এখানে কাটবা, এখান থেকে এই, এই, আবার এখান থেকে এভাবে, তারপরে লম্বের দাগ দাও। ওকে, এখানে এ এফ নাম দিলাম। এখন এফ থেকে ওই 5 সেন্টিমিটার, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, এফ থেকে ওই 5 সেন্টিমিটার সমান করে বা এটুকু নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। আর ওই একই মাপ নিয়া এখান থেকে, এখান থেকে এখানে একটা আঁকবা। কারণ যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। এখন এগুলো সব যোগ করো, এরা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এটা যোগ করো, আর এটা হচ্ছে তোমার এফ, আর এটা ডি বিন্দুতে ছেদ করে, এটা যোগ করো। তাহলে প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এইটাই হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে বর্ণনাটা কিভাবে দিব? যে প্রথমে লিখবো যদি এটা আসলে জ্যামিতি তো বিশেষ নির্বাচন লিখতে হয়, সেক্ষেত্রে বিশেষ নির্বাচন করে মনে করি 5 সেন্ট, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটা আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি এই নেই, এই থেকে 5 সেন্টিমিটার সমান করে বি অংশ কাটি। এ বি এর এ বিন্দুতে
বি এ এফ 90 ডিগ্রি কোণ আঁকি। এখন এফ থেকে 5 সেন্টিমিটার সমান করে এডি অংশ কাটি। ডি আর বি কে কেন্দ্র করে 5 সেন্টিমিটার সমান করে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি, এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তাহলে বিসি এবং ডিসি যোগ করি, তখন এই কি হবে, এবিসিডি একটা বর্গক্ষেত্র অঙ্কিত হবে। ওকে স্যার। স্যার হয়েছে আঁকা? জি স্যার, আঁকা শেষ। একটি সামান্তরিক একটি, এবার 12 নম্বর, একটি সামান্তরিক আকৃতি জমির দুটি শোণিত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। সামান্তরিকের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে সেটা কিভাবে করতে পারি স্যার? আমরা প্রথমে একটা সামান্তরিক আঁকবো, তারপর সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ওই সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে সামান্তরিক আঁকবা। বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। চার সেন্টিমিটার একটা বাহু নেবা, 5 সেন্টিমিটার একটা বাহু নেবা, আর কর্ণের দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার নিবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 4 5 7। কর্ণ কিন্তু 7 সেন্টিমিটার স্যার, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কিন্তু সামান্তরিক আঁকার জন্য কোনো নির্দিষ্ট কোনো কোণ দেওয়া নাই, আছে স্যার? না স্যার। তাহলে দেখেন আমরা কি আঁকবো। যে কোনো আকৃতির। এখন কথা হচ্ছে যেহেতু কোণ নাই, কোণ তো আমরা যে কোনো মাপের নিয়েই করতে পারি, তাই না স্যার? জি স্যার। তুমি অথবা নমুনা এঁকে নাও, তাতেও কোনো সমস্যা নাই, নাম মাপ দিয়ে দেবা, এইটা এত এইটা এত, তাতেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখন এই 7 সেন্টিমিটার, এটা হচ্ছে ধরো কর্ণ, বা এটা একটা কর্ণ, যেটাই দাও। তাহলে এখন এখানে লিখবা এটা 4 সেন্টিমিটার, তাহলে এটা 4, এটা 5 হইলে এটাও 5, এটা হবে 7। ওকে স্যার, বুঝতে পারছেন? জি। তাহলে এখানে নাম দাও এ বি, কিভাবে নাম দেবা? সার্কেলটা ঠিক রাখবা নামের, হ্যাঁ? এ বি সি ডি, এভাবে যদি দাও যে এ বি সি ডি। ওকে। হুম। তাহলে এখন বর্ণনা লেখো। লেখো সামান্তরিকের একটি সামান্তরিকের আকৃতি, সামান্তরিক আকৃতির জমির দুইটি সন্নিহিত বাহু এবি, এবি সমান সমান 4 সেন্টিমিটার, আর বিসি সমান সমান 5 সেন্টিমিটার।
এবং কর্ণ কর্ণ এসি সমান সমান 7 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন আমরা অঙ্কন কি কি আঁকছি। বিসি সমান সমান এডি সমান সমান 5 সেন্টিমিটার, আর এবি সমান সমান ডিসি সমান সমান 4 সেন্টিমিটার। এটা আঁকছি। তাহলে এখন দেখো, এই যে সামান্তরিকের এই বিপরীত বাহুগুলো সমান, আর এই সামান্তরিকের এই কর্ণটা কি করছে, দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। এই একটা ত্রিভুজ আর এই একটা সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করছে। বুঝতে পারছো? তাহলে সমান দুইটি ত্রিভুজে যদি বিভক্ত করে, তাহলে এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু এগুলি কি একটা বিষমবাহু ত্রিভুজ হইছে। বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ হলে ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে লিখবা, আমরা জানি সামান্তরিকের সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং প্রত্যেক প্রত্যেক কর্ণ সামান্তরিককে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। দুইটি ত্রিভুজে বিভক্ত করে। এখন এ বি সি এর ক্ষেত্রফল, সরি তার আগে অর্ধ পরিসীমা লিখতে হবে স্যার, কারণ এস না বাই করে তার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না। এ বি সি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। 7+4+5, এটাকে 2 দিয়ে ভাগ করবা। 7+5+12 = 16। 16 সেন্টিমিটার ভাগ 2, 8 সেন্টিমিটার। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সুতরাং এ বি সি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল, এই সূত্রটা হবে এস ইন্টু এস মাইনাস এ। এস মানে 8, এস ইন্টু 8 - 4, 8 - 7, 8 - 5। ওকে স্যার, এত। দেখো এবার এখানে থাকে 8, 8 × 4 × 1 × 3। তাহলে কত হয় এখন দেখো তো, 4×8 = 32 × 3, 3×2 = 96। এখন 96 বর্গমূল করলে কত হবে স্যার? 6, 16, 96, তার মানে 4√6। 4√6 এত সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল, বর্গ সেন্টিমিটার, হ্যাঁ, বর্গ সেন্টিমিটার, সিএম স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমাকে বের করতে বলছে কি, পুরো সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল এখন কি হবে লেখো। তো সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল যেহেতু সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে, তার মানে এই দুইটার যোগফল 8√6 এত বর্গ সেন্টিমিটার, সিএম স্কয়ার।
দেখো, না বুঝলে বলো। দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে, যেহেতু আমরা একটা সামান্তরিক আঁকছি, আর এসি একটা কর্ণ, এসি কর্ণটা কি করছে, এই সামান্তরিককে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করছে। যদি বিভক্ত করে, আমাকে বের করতে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে উচ্চতা নাই, যদি উচ্চতা থাকতো তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা দিয়ে করে ফেলতে পারতাম। তাহলে সেই ক্ষেত্রে, আর দেখলাম কি যে এই বাহু এবং এটা 7 দেওয়া আছে, তিনটা বাহু দেওয়া আছে। তাহলে আমরা তিনটা বাহু থেকে ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে পারি। আর অর্ধ পরিসীমা বের করতে পারলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ আমরা জানি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √S - S - A S - B S - C, অর্থাৎ এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে আমরা প্রথমে এটা একটা বর্ণনা দিতে পারি যে একটি সামান্তরিকের আকৃতি জমির দুইটি সন্নিহিত বাহু AB সমান সমান 4 সেন্টিমিটার, BC সমান সমান 5 সেন্টিমিটার, কর্ণ AC সমান সমান 7 সেন্টিমিটার। অঙ্কন, অঙ্কন কি করছি, এইটা সমান করে এডি আঁকছি, আর এটা সমান করে ওইটা আঁকছি। অর্থাৎ বিসি সমান সমান এডি সমান সমান 5 সেন্টিমিটার, এবি সমান সমান ডিসি সমান সমান 4 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং প্রত্যেকটি কর্ণ সামান্তরিককে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখন এবিসি, এই যে ABC ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক, পরিসীমার 2 দিয়ে ভাগ, 4 + 7 + 5 ভাগ এত সমান সমান কত, 8 সেন্টিমিটার। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল √8 × 8 - 4 8 - 7 8 - 5, তাহলে √8 × 4 × 1 × 3, √96। 16 × 6 করলে 96 হয়, আর 16-র বর্গমূল করলে 4 হয়, 4√6। এবার তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, যেহেতু দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি পাই 4√6, তাহলে এটাও তো 4√6। তাহলে এখন এই দুইটা যোগ করলেই কি পুরো সামান্তরিকের ক্ষেত্রফল হবে। সুতরাং এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল 4√6 যোগ 4√6 ইকুয়াল 8√6। এটাই হলো আমাদের কি, অর্থাৎ 12 নম্বরের প্রমাণ। তাহলে কি স্যার, বুঝতে পারছি স্যার? জি স্যার। এরপর 13 নম্বরটা কি আছে দেখো। 13 নম্বরে আছে এবিসিডি আয়তক্ষেত্রের জমির এবি সমান সমান 10, কর্ণ এসি সমান সমান কত, 16, কর্ণদ্বয় ছেদ বিন্দু জি হলে এজিবি এর ক্ষেত্রফল নির্ণয় করো। ছেদ বিন্দু এবং এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখি ওইটা কিভাবে করা যায়। তাহলে আমরা নেক্সট ক্লাসে করব 13 14, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।